আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতাবিন্দু, আজকে চলে এসেছি মরিচ চাষের সঠিক পদ্ধতি বা মরিচ চাষের পাতা কোঁকড়া মোকড়া হওয়ার কারণে কি কারণে পাতা কোঁকড়া মোকড়া হয়ে যায়, ফুল আসে না বা আপনার ঝাল গাছ মরে যায়। এই যে রোগগুলো দেখতে পাচ্ছেন চারি সাইডে, এখানে আমি আজকে দেখাবো। 1 বিঘা ভুঁই আছে, কিন্তু এই ঝাল গাছের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের যে রোগগুলো অ্যাটাক করে আছে। দেখেন প্রতিটা গাছ কিন্তু খাটো, আবার দেখা যাচ্ছে যে গাছের পাতা কোঁকড়া মোকড়া হয়ে গেছে। তা সেই গাছগুলো কিন্তু ফুলও আসছে না, কিন্তু ফলও আসছে না, গাছে কোনো ফল নেই। এই রোগ যদি আপনাদের দমন করতে হয়, আমি আজকে আপনাদের 2টি তেলের কথা বলবো। আপনারা যদি এই 2টি তেল কন্টিনিউভাবে যদি 2 দিন পর বা 4 দিন পরে 3 দিন পরে এইভাবে যদি আপনারা রেগুলার কন্টিনিউ এই তেলগুলো ব্যবহার করেন বা পাউডার জাতীয় যে তেলগুলো আছে, আপনারা যদি কন্টিনিউভাবে তেল ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছে কোনো ধরনের এই যে পাতা কোঁকড়ে মোকড়া এইগুলো কিন্তু থাকবে না। আমরা অনেকেই বিভিন্ন ধরনের তেল পোকামাকড়ের জন্য বা সাদা সুজি পোকা বা মাকড়ের জন্য এইগুলো বিভিন্ন ধরনের আমরা তেল ব্যবহার করে থাকি। সাইফার, তারপরে ভিটামিন অ্যান্টাকল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জাতীয় তেল আপনারা ব্যবহার করেন। তো আমরা আজকে আপনাদের যে তেলগুলোর কথা বলবো, সেই তেলগুলো যদি আপনারা কন্টিনিউভাবে যদি গাছের যদি আপনারা কন্টিনিউভাবে দেন, তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু কোনো ধরনের রোগ বা এরকম কোনো কিছু কিন্তু থাকবে না। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে যেই ক্ষতিগুলো হয় সেই ক্ষতির নিয়ে কিন্তু আমরা নমুনা সম্পর্কে কথা বলি। ক্ষতির নমুনা হলো আক্রান্ত গাছের পাতা, কিন্তু আমরা জানি ঝাল গাছের আক্রান্ত গাছের পাতা কুঁকড়িয়ে যায় ও সাধারণ পাতা অপেক্ষা পুরো হয়, কারণ পাতা কিন্তু পুরো হয়ে যায়। এই কারণ কিন্তু পুরো হওয়ার কারণে পাতাগুলো দুমড়ে যায়। দুমড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে গাছগুলো বিভিন্ন ধরনের সাদা মাকড় বা সুজি পোকা বিভিন্ন ধরনের আক্রমণ করে, অ্যাটাক করে। তারপরে কিন্তু সেই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো গাছের পূর্ব মধ্য ছোট হয় ও গাছ খাটো আকারের হয়। ফুল ও ফল সাধারণত ক্ষমতা কমে যায়। ভাইরাস আক্রমণে গাছ মরে যায়, তবে পুরুষ স্বাভাবিকভাবে কিন্তু হয় না। তো আমরা যে তেলগুলো ব্যবহার করব সেটা হলে তো আপনার মাত্র 2টি তেল ব্যবহার করব। সেটি হচ্ছে, তো যে পাতাগুলো আছে অবশ্যই সেই পাতাগুলো হাত দিয়ে বেছে, আক্রান্ত পাতাগুলো সেই পাতাগুলো বেছে কিন্তু আপনারা যে তেলগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে আক্রমণ শুরুতে হাত দিয়ে আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। প্রতি লিটারে পানিতে নিম তেল 5 মিলি প্লাস 5 মিলি ট্রিক্স মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করতে হবে। পাইথ্রেট জাতীয় কীটনাশক প্রয়োগ যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। অনুমোদিত মাকড় প্রয়োগ করতে হবে, সেগুলো হচ্ছে মাকড়ানাশক প্রয়োগ। এই তেলটা ব্যবহার করলে আপনার রোগ থাকবে না গাছে।